আমি আছি এই মুহূর্তে শেরপুর বাদশালা ইউনিয়নে। এখানে একজন ব্যক্তি আসছেন সুদূর সিলেট থেকে মধু সংগ্রহের জন্য। তা আমি বিস্তারিত দেখি কিভাবে মধু সংগ্রহ করে। তো প্রথমে তারা একটা কাঠ দিয়ে একটা মাচার মতো বানায়, ঘর একটা বানায় আর কি। তো তার মাঝখানে কয়েকটা চারকোনা চাই দেওয়া হয়। ওই যে দেখতেছেন পরিষ্কার করতেছেন। তো এখানে আসছে অনেক দূর থেকে, সিলেট থেকে আসছে, জিজ্ঞেস করলাম। তো এই সরিষা ক্ষেতের পাশে অনেকটি রাখছে মৌমাছি, তাদের নিজস্ব মৌমাছি। এখানে রানী হয়তো তারা কোথাও থেকে রানী, যেখানে রানীকে তারা সংগ্রহ করছে, ওই রানীর অধীনেই সকল মৌমাছি চলে। তো এই যে মৌমাছি যখন মধু তাদের একটা নির্দিষ্ট 15 দিন পরে পরে নাকি তারা করে এটা খুলে মধু করে সংগ্রহ করে। তারপরে ওখানে একটা আছে, মেশিন আছে, ওটার মধ্যে দিয়ে তারা ঘোরায়। তো পরবর্তীতে আমি দেখাবো কীভাবে ঘোরায় মধু সংগ্রহ করে। এই যে আমি আসছি যে যেখানে ওই থেকে ওই দেখতেছেন যে এগুলো ওই চাঙের মেশিনের ভিতরে দিয়ে তারপর ওখান থেকে মধুটা তারা সংগ্রহ করে। দেখেন এই যে এগুলো একটা একটা করে তাদের এই ডামের ভিতরে দিবে। সবটি দিবে, একে একে সবটি দিবে। দেওয়ার পরে ঘুরাইলে মধুগুলো আস্তে আস্তে বের হবে। এটার ভিতরে তিনি বললেন যে ভিতরের টুকু হলো মৌমাছির ডিম বা বাচ্চা, আর সাইডে যে আছে এই সাইডের গুলো হলো মধু। সুন্দর 1 2 3 4 5 6 কোনা ষষ্ঠ গুণের সম্পর্ক। এমনি ঘুরানি ছাড়া বাইর করার কোনো পদ্ধতি নেই? না, কোনো পদ্ধতি নেই। তাহলে যে ঘুরানোর ফলে ওটা যায়। হ্যাঁ, ঘোরানো শেষ হলে এই সাইডে দেখেন ট্যাপ সিস্টেম করা, এখান দিয়ে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে একটা ট্যাঙ্কি রাখছে। ওই ট্যাঙ্কির মধ্যে মধু ছাঁকনির মাধ্যমে পরিষ্কার হচ্ছে। মোহাম্মদ জামান মিয়া, শেরপুর জেলা। আমি বর্তমানে এখন 1 একর জমি সরিষা তৈরি করছি। এখন পরাগায়ন ভালো হইতেছে এবং এই আমাদের ফলনটা ভালো হবে। এবার বর্তমান যে আমাদের সরিষা আবাদটা খুবই সুন্দর হয়েছে এবং প্লাস কি এখান থেকে আমাদের সরিষা থেকে আমাদের মধু সংগ্রহ করতেছে মৌমাছিকে। এখান থেকে ভালো মধু সংগ্রহ এবং মধুগুলো খুব A to Z সুন্দর পাওয়া গেছে। এই মধু আমাদের খুবই শরীরের জন্য খুবই ভালো। এলাকা হ্যাঁ, মানে অনেক সাংবাদিক ভাবে আসতেছে, আইসে এবং কি লাইভ করে নিয়ে গেতেছে। নিয়ে যাওয়ার পর আমাদের ফলন ডাইবে সবচেয়ে বেশি। তো যাই হোক, আমাদের এই এলাকাবাসী এবং দূর দূরান্ত যারা আসছে এরা সবাই মধু সংগ্রহ করেন। আশা করি এই শীতের জন্য আমাদের মধুটা মানুষের জন্য খুবই উপকারীর জন্য। তাদের কাজে সকলকে ধন্যবাদ জানাই।